সূর্যাস্তের সময় সূর্য পুজোয় অংশগ্রহণ করে ছটব্রতীরা। ছট পুজো উপলক্ষে কার্যত জনজোয়ারের আকার নেয় সদরঘাট এলাকা। যানজট মোকাবিলা, যে কোনো ধরনের দুর্ঘটনা ও নাশকতা রুখতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয় পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও জেলা বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের পক্ষ থেকে। দেখুন বিস্তারিত। এটা হচ্ছে গত 5 থেকে 7 বছর বা হয়তো 8 বছরও হতে পারে। আমাদের হিরণও আছে, আমাদের পাশেরই ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মন্ডলও এখানে আছে। 5-7 বছরের মতন হবে। তখন আমি যা দেখেছি আর আজকে বা গত কয়েক বছর ধরে যেভাবে যেত, যারা যেত সবটাই কিন্তু নিজস্ব উদ্যোগে এবং ব্যক্তিগত প্রয়োজনের কাছে। আমরা আজকে সরকার অর্থাৎ মহামান্য সরকার আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওরা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী বছর যাতে পার্কিংয়ে আরো ভালো ব্যবস্থা করা যায় সেই চেষ্টাই করবেন। আমি আসার সময় দেখেছি আজকের দিনটা তো দারুণ। এটা তো একটা পুজো নয়, আমাদের তো ইমোশন এটা, তাই না? খুবই ভালো লাগছে সকাল সকাল এসে। এই জাস্ট পুজো আমরা শেষ করলাম, আর এক দেওয়া শেষ হলো, খুব ভালো লাগছে। কয়েক ঘন্টার পুজো, তার মধ্যে এত পরিশ্রম, 3 দিন ধরে উপোস থাকা। হ্যাঁ, এটা কয়েক ঘন্টা নয়, অ্যাকচুয়ালি এটা তো 4 দিনের পুজো। তো সেই দিন থেকেই শুরু হয়, আমরা ওই দিনটা থেকেই ধরি। আর এই পুজোটা শুধু একটা দিন সন্ধ্যেবেলায় আর এক দেওয়া হয় আর ভোরবেলায় আর এক দেওয়া হয়। ব্যাস, আজকে শেষ হয়ে গেল মায়ের পুজো। একটা সময় ছিল খুব কম সংখ্যায় মানুষকে দেখতে পাওয়া যায়, যত দিন যাচ্ছে মানুষের সমাগম বাড়ছে, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই বাড়ছে। আর আমার মনে হয় যে মানুষের যে আস্থাটা কোথাও না কোথাও হারিয়ে গেছিল, সেটা হয়তো আবার সেই ভগবানের প্রতি আস্থাটা আস্তে আস্তে ফিরে আসছে। একটা সময় হিন্দি ভাষাভাষী মানুষদের মধ্যে ছিল, এখন তো সব ধর্মের মানুষ মোটামুটি। এখন আর কোনো পুজো ধর্ম অনুযায়ী হয় বলে তো আমার মনে হয় না। সব পুজোতে যেমনি আমরা পুজোতে এরকম আনন্দ করি, হয়তো মহরম হলে, কোনো ঈদ হলে আমাদের যে মুসলিম ফ্রেন্ডসরা আছে আমরা তাদের বাড়িও যাই, তো ঠিক সেমনি তারাও ঠিক এই পুজোতে আমাদের সাথে এসে একসাথে মিলিত হয়ে তারাও আনন্দ করছে।